আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি আট আনি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে ১৬ কিলোমিটার পশ্চিমে, ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে ১ কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার তদানীন জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজ উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবেও আখ্যায়িত হতো। মুক্তাগাছার জমিদারির মোট অংশ ১৬টি। ১৬ জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশমুখে রয়েছে বিশাল ফটক। প্রায় ১০০ একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপত্যশৈলের অনন্য নিদর্শন। মুক্তাগাছার জমিদারদের একজন হরেরাম। এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে রাজবাড়ি। মুক্তাগাছার জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ ছেলে এবং শেষ জমিদার আটানি বাড়ির জমিদার বলে পরিচিত। আটানির জগৎ কিশোর আচার্য চৌধুরীর প্রচুর সুনাম ছিল। জগৎ কিশোরের ৪ পুত্র জিতেন্দ্র, বিদেন্দ্র, নৃসিংহ ও ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। জিতেন্দ্র কিশোরের পুত্র হচ্ছেন জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদারদের নাট্যমঞ্চ। এটা আগে বানাইত এবং এখানে শিল্পী তাদের পারফরমেন্স করছে, সেটা ঘুরতো, এরকমটাই আমরা ধারণা করছি। ময়মনসিংহের মুক্তাগাছার নাটকের ঐতিহ্য দীর্ঘকালের। এখানকার সংস্কৃতি পরিমল একসময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নাটক, সাহিত্য, সংস্কৃতির প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর নাটক আরও জনপ্রিয় করেছে এই ঘূর্ণায়মান মঞ্চ। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটক প্রিয়। ভূপেন্দ্র কিশোর নামানুসারেই ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে মঞ্চটি তৈরি করা হয়। এটি ছিল কলকাতার বাইরে এশিয়ার প্রথম এ ধরনের মঞ্চ। ঊনবিংশ শতাব্দীর ৩০-এর দশকে যে মুক্তাগাছায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল, এটাই তার প্রমাণ। মঞ্চের দুপাশে ছিল হারমোনিয়াম ও তবলাবাদকদের জন্য আলাদা আলাদা দুটি স্থান। জমিদাররা শিল্পীদের নিয়ে আসতেন সুদূর কলকাতা থেকে। পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো। শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি সেবায় মুক্তাগাছার রয়েছে বর্ণাঢ্য অতীত। রাজা জগৎকিশোরের বাড়িতে কখনো কালের সাক্ষী নাট্য মন্দিরটিকে দেখতে পাওয়া যায়, যেখানে উদয় কুমার, কাননবালা, নানু সাহাইয়া, সারদি, আহমদ আলী খান, রাজ পুরাতন বিখ্যাত নৃত্যশিল্পী মোহন প্রসাদ প্রমুখ বহু নিদ্রিত রাত কাটিয়েছেন শিল্প ধ্যানে। ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার, কবি দীনেশচরণ বসু, শ্রীশচন্দ্র গুহা, শ্রীনাথচন্দ্র রুক্মিণীকান্ত ঠাকুর প্রমুখের সাথে মুক্তাগাছার নিবিড় যোগাযোগ ছিল। মহাশাসন খ্যাত কবি কায়কোবাদ মুক্তাগাছা পোস্ট অফিসে চাকরিকালীন সময়ে রচনা করেছিলেন অনেক কাব্যগ্রন্থ। বাংলা ১৩১৬ সালে গবেষক যোগেন্দ্র প্রসাদ দত্ত রচনা করেছিলেন জীবনী গ্রন্থ রাজা জগৎ কিশোর। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ৪ ছেলে বগুড়া থেকে আলাপ সিং এ এসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই ৪ ছেলের হচ্ছেন রামরাম, হররাম, বিশ্বরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এ পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময়ে আলাপ সিং পরগনায় খুব একটা জনবসতি ছিল না। চারদিকে ছিল অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্যের ৪ ছেলে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভেঙিয়েছিলেন। মুক্তাগাছার জমিদারদের একজন হরেরাম। এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে রাজবাড়ি বা মুক্তাগাছার জমিদার বাড়ি। দেখতে দেখতেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা আজ বিদায় নিচ্ছি। আমরা এসেছিলাম শেরপুর জেলা থেকে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ২ নং নন্ডি ইউনিয়ন থেকে এসেছিলাম আমি, মনোয়ার হোসাইন, ও আমার সঙ্গে ছিল অনেকেই। তো চলুন আমাদের আজকের ভিডিও সমাপ্ত করা যাক। যারা ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।